হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা এসএনপিস অ্যান্ড জিও 3D সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমেই আমাদের এসএনপিস অ্যান্ড জিও 3D সার্ভারে যেতে হবে। এসএনপিস অ্যান্ড জিও 3D সার্ভারের লিঙ্কটা যদি আমাদের জানা থাকে তাহলে সেটা কপি করে আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। এটা হচ্ছে এসএনপিস অ্যান্ড জিও 3D সার্ভারের হোম পেজ। এসএনপিস অ্যান্ড জিও সার্ভারের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা যদি হেল্পে যাই তাহলে ইনপুটের বিস্তারিত দেখতে পাবো। এখানে এসএনপিস অ্যান্ড জিও সার্ভারের ইনপুটের বিস্তারিত আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা হোম পেজে যাই, প্রথমেই আমাদের প্রোটিনের স্ট্রাকচার সাবমিট করতে হবে। স্ট্রাকচারটা আমরা দুই ভাবে দিতে পারি। একটা হলো প্রোটিনের পিডিবি কোড অথবা পিডিবি আইডি, আরেকটা হলো মডেলড অথবা প্রেডিক্টেড পিডিবি স্ট্রাকচার আমরা এখানে আপলোড করতে পারি। এরপর আমাদের এখানে চেইন আইডি দিয়ে দিতে হবে। এরপর আমাদের জিও টার্মস দিতে হবে। জিও টার্মস আমরা দুই ভাবে দিতে পারি, একটা হচ্ছে সুইস প্রোট কোডের মাধ্যমে, আরেকটা হচ্ছে ডিরেক্টলি জিও টার্মস এখানে আমরা ইনপুট দিতে পারি। জিও টার্মসটা হচ্ছে অপশনাল, বাট জিও টার্মস সিগনিফিকেন্টলি ইনক্রিজ দ্য অ্যাকুরেসি অফ দ্য প্রেডিকশন। এখানে যদি আমরা সুইস প্রোট কোড দিয়ে দেই তাহলে সার্ভার জিও টার্মস গুলো অটোমেটিক্যালি রিট্রিভ করবে, আর এখানকার ক্ষেত্রে আমাদের জিও টার্মস গুলো এখানে ম্যানুয়ালি সাবমিট করতে হবে। এরপর আমাদের মিউটেশন অথবা সাবস্টিটিউশন গুলো দিয়ে দিতে হবে। মিউটেশন অথবা সাবস্টিটিউশন গুলো স্ট্যান্ডার্ড ওয়ান লেটার ফরম্যাটে দিতে হবে, মানে প্রথমে থাকবে রেফারেন্স অথবা ওয়াইল্ড টাইপ অ্যামিনো অ্যাসিড, দেন অ্যামিনো অ্যাসিডের পজিশন ইন দ্য প্রোটিন সিকোয়েন্স, এরপর অল্টারনেটিভ অথবা মিউটেটেড অ্যামিনো অ্যাসিড। এখন তাহলে আমরা আমাদের প্রোটিনের পিডিবি আইডি অথবা স্ট্রাকচার ফাইল অথবা সুইস প্রোট কোড কোথায় পাবো? আমরা যদি ইউনিপ্রোট ডেটাবেজে যাই তাহলে আমরা আমাদের প্রোটিনের পিডিবি আইডি, 3D স্ট্রাকচার অথবা কোঅর্ডিনেট ফাইল অথবা সুইস প্রোট কোড আমরা পেতে পারি। তাহলে প্রথমে আমাদের ব্রাউজারে গিয়ে ইউনিপ্রোট লিখতে হবে, এরপর আমাদের এন্টার দিতে হবে। এখান থেকে আমাদের এই লিঙ্কে যেতে হবে। এখানে যদি আমরা আমাদের জিনের সিম্বলটা লিখি তাহলে আমরা আমাদের প্রোটিনের অথবা জিনের ইউনিপ্রোট কোডটা পাবো। যেমন এখানে প্রথমে যে এন্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি অথবা আইডিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের জিন অথবা প্রোটিনের ইউনিপ্রোট আইডি। এখানে আমরা ক্লিক করি। এখান থেকে আমরা যদি স্ট্রাকচারে যাই তাহলে এক্সপেরিমেন্টালি ডিটারমিন 3D স্ট্রাকচারের পিডিবি আইডি গুলো আমরা দেখতে পাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পিডিবি আইডি। আমরা চাইলে এই পিডিবি আইডি গুলো ইউজ করতে পারি প্রেডিকশনের সময়, কিন্তু সেক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড রেঞ্জের ভিতরে যে স্নিপ অথবা সাবস্টিটিউশন গুলো আছে সেগুলোই শুধুমাত্র ইউজ করা যাবে। এখানে যেমন আমরা অ্যামিনো অ্যাসিডের রেঞ্জ দেখতে পাচ্ছি, যেমন এটা হচ্ছে 378 থেকে 562। এই যে পিডিবি আইডি মানে 1AD6 যদি আমরা ইউজ করি তাহলে 378 থেকে 562 অ্যামিনো অ্যাসিড পজিশনের মধ্যে যে এসএনপি অথবা সাবস্টিটিউশন গুলো আছে শুধুমাত্র সেগুলোর ক্ষেত্রে এই আইডিটা ইউজ করা যাবে। পিডিবি আইডি ইউজের ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে অনেক সময় পিডিবি ফাইলে মডিফাইড রেজিডিউ থাকে, সুতরাং ওই পজিশনের এসএনপি গুলোর ক্ষেত্রে অন্য কোনো পিডিবি আইডি আমাদের ইউজ করতে হবে। আমরা যদি দেখি এখানে নিচের দিকে এই যে ফাইলটা আছে এটাকে আমরা ডাউনলোড করতে পারি, তাহলে আমরা মডিফাইড রেজিডিউ দেখতে পাবো। আমরা প্রোটিন ডেটা ব্যাংক থেকে এখানে পিডিবি স্ট্রাকচারটা ডাউনলোড করব পিডিবি ফরম্যাটে। এখন এটাকে আমরা ওপেন করি। এখান থেকে আমাদের সার্চ দিতে হবে টিবি রেফ। এখানে যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি 113 নাম্বার অ্যামিনো অ্যাসিড যেটা আছে সেটা হচ্ছে মডিফাইড রেজিডিউ, 148 নাম্বার অ্যামিনো অ্যাসিড মডিফাইড রেজিডিউ, এরপরে 208, 219, 233 এগুলো হচ্ছে মডিফাইড রেজিডিউ। সুতরাং এই পজিশনগুলোর ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে। এটাকে আমরা ক্রস করে দেই। এখানে যদি আমরা যাই তাহলে আমরা সুইস প্রোট কোডটা দেখতে পাবো। এখানে উপরের দিকে আমরা সুইস প্রোট কোডটা দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা সার্ভারে যাই। আমরা প্রিভিয়াসলি আলফা ফোল্ডের যে স্ট্রাকচারটা ডাউনলোড করেছিলাম সেটাকে এখানে আপলোড করতে পারি। সুতরাং এখানে আমাদের চুজ ফাইলে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমাদের স্ট্রাকচার ফাইলটা
সিলেক্ট করতে হবে। এরপর আমাদের চেইন আইডি দিতে হবে, চেইন আইডি হচ্ছে এ। এরপর আমাদের সুইচ পোর্ট কোড দিতে হবে, আমরা এখান থেকে সুইচ পোর্ট কোডটা কপি করতে পারি। এরপর আমাদের মিউটেশনস দিয়ে দিতে হবে। মিউটেশনগুলো আমরা কোথায় পাবো? আমাদের যে F2 স্কোরিং এর যে ফাইলটা আছে সেখান থেকে আমরা পেতে পারি। এটা হচ্ছে F2 স্কোরিং। এখানে আমরা অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশন গুলো স্ট্যান্ডার্ড 1 লেটার ফরম্যাটে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এটা পুরাটা কপি করব, এরপর এখানে আমরা পেস্ট করে দিব। এখন উপরে একটা হেডার লাইন আছে, সেটাকে আমরা রিমুভ করে দিব। এখন আমাদের ইমেইল অ্যাড্রেস দিতে হবে। এখন আমরা সাবমিটে ক্লিক করব। এখন যদি আমরা ইমেইল অ্যাড্রেসে যাই, আমাদের প্রেডিকশনটা কমপ্লিট হলে আমরা একটা ইমেইল পাবো, সেখানে আমাদের রেজাল্টগুলো থাকবে। প্রেডিকশনটা শেষ হতে একটু টাইম লাগবে। আমাদের প্রেডিকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা রেজাল্টটা দেখি, এটাকে আমরা ডাউনলোড করি। এটাকে আমরা কপি অথবা কাট করে নিয়ে যেতে পারি আমাদের রেজাল্ট ফোল্ডারে। এটাকে আমরা একটু রিনেম করে ফেলি, সেটা হচ্ছে snpeace_go3d। এখন এটাকে আমরা ওপেন করি। এই কলামে আমরা প্রেডিকশন রেজাল্টগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন মেথডের। এই ফাইল থেকে টেবুলার ফরম্যাটে আমরা রেজাল্টটা কিভাবে এক্সট্রাক্ট করতে পারি সেটা পরবর্তীতে দেখানো হবে। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা SNPs and Geo 3D সার্ভার ইউজ করে SNP গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।